সুদের টাকা তো আর কেউ নিতে হয় না, টাকা কি আর লাগাইতাম মা? ম্যাডাম চিন্তা করুন না, কত মানুষ বিপদে রইব আপনার দ্বারা। ম্যাডাম চলুন বাড়ি যাই। ম্যাডাম বসেন। কি করান যাইব, দেশের অবস্থা ভালো না, গরিব মানুষ বিপদ হলে তো আমার দ্বারা এমনি আইব। কে আসা গরমে কিছু করা কম বয়সে বেড়ে গেছি, আমার সরকারে খুব বাবা জমি করে যান। ম্যাডামের সাথে যাওয়া, ম্যাডামের কাছ থেকে পড়াতে আসতে ম্যাডামের সাথে যাই পড়াতে হলে তোর বাড়ি কই, তোর তুই করতাইছস? সুদের হার কিন্তু বেশি হইব, টেয়া হরে দিতার বা না, আমি তো টেয়া নাই, আমার বাড়ি লিখতে গেলাম। তোর কয় টেয়া লাগবো? আমার 1000 টাকা লাগবো। সিস্টার জি ম্যাডাম, টাকা দাও। এই নেন টাকা, এই নে টাকা। সময় মতো না দিতে পারলে তোর বাড়ি ঘর দখল করাম। ঠিক আছে, কিতা করতাম, পয়সা নাই, কিবা চলাম, কিতা করতাম। দাম হাসপাতাল গিয়ে দেখতাম জমিদার বাড়ি কোনো পয়সা নয় না, কিতা করতাম জমিদার বাড়ি গিয়ে দিয়ে, কিতা করতাম জমিদার সেই দ্বারা যাই। এই যে দেয়া জমিদার সেটি ভাই কি আছে। ম্যাডাম আমার আম্মা হাসপাতাল একটা টাকা দি ভাই। ম্যাডাম আমার কয়েকটা টাকা লাগবে জরুরি। কয় টাকার দরকার? দাম আমার 2000 টাকা হইলে প্রতি মাসে সুদ প্রতি মাসে দেওয়া যাইবে। প্রতি মাসে সুদ প্রতি মাসে দেওয়া। আচ্ছা ম্যাডাম আমার মাল লাগে ম্যাডাম তুমি যেন তো টিয়া দিতাছ বাদে কি আর গুড়া দিব? ঠিক আছে টাকা লয়ে মেনে না দিলে গুলি হয়ে মাইরে ফেলবে। ম্যাডাম আপনাকে একবার অর্ডার দিবেন দিলে। ম্যাডাম সুন্দর সালার করে যায় জমিদারে সেরে কে ওষা কি কি এই দেব জমিদারে সেরে যায় আমার বাড়ি হলে অ্যাটাক করে আমি কই যাই একটা টিয়া ওষা আমার নাই জমিদারে সেরে আইলে কি চাই দেব সুদের হাল যে বাবাছে তখন আমি কি তো হতাম যে কোন দিন যেন আমার বাড়ি দেয় দল হয়ে গেল ঠিক নাই ফলায় তলায় তো কিনে বাসন রাখবো যাই কিনে গিয়ে হওয়া লাগে গে গুন্ডা বাহিনী ম্যাডাম তাড়াতাড়ি যা 3 মাস ধরে টাকা দেনা তার নাও 3 মাস ধরে টাকা দেনা তাড়াতাড়ি যা আজ দিনের ভিতরে ধরে আইবে জি ম্যাডাম আজ দিনের ভিতরে ধরে আরাম ঠিক আছে ম্যাডাম দেখতেছি যে আসসালামু আলাইকুম যেভাবে হোক টাকা দি উদ্ধার করার লাগবো না হলে এরারে গুলি করে মারে না তুই খেয়াল রাখিস সবকিছু আর আমার লাগে একটা পানের ব্যবস্থা কর ঠিক আছে ম্যাডাম যাইতাছি শালা কই গেছে শালার ফাইটা ওই বাপুন্না গরাসা বাইরে মাদক চুদের বাচ্চা বাপুন্না গরাসা বাইরে মাদক চুদের বাচ্চা ম্যাডাম কই যাও দিনের ভিতরে কি আর কান্না আছে বাইরে মামা গো মনে হয় মাঝি যাবো আমারটা তো দিয়ে ওজন আমি করতে দিয়ে কি আমাদের তাহলে সোয়াল আমার সাথে মাথা চুতের কাছে টাকা পয়সা আনছো
করছস? না ম্যাডাম। কাম কর, এরে গাছের সাথে রশি দিয়ে বাঁধে রাখ। কাছে ম্যাডাম, আমি তাই করতেছি। আই চল, তোরা নিয়ে বাঁধতেছি। ছোট ভাই, হ্যাঁ ভাই কো। আমার তো অভাবে সংসার, হ্যাঁ বুঝতেছি অভাবে। জমিদারের সেরিগুলি টেহা লাগাইতাছে। শুনছি তো জমিদারের সিঁড়ি টিয়া টোয়া লাগাতে হইলে আমরা পট টট পাইরে বুঝছো, টিয়া পয়সা নিয়ে আনতারি, সে তো আমরা কয়েকদিন ভাড়া পুরা খাইতারলাম চলতারলাম। আমার কিছু টেহার দরকার, কারণ আমি দেখছি এই বাড়ির বেডি এই যে আগারটা বেচ চালতাছে, তো আমি পানি সহ আমার কিনার দরকার। আমরা জমিদারের সিঁড়ির দ্বারা গে টেহা পয়সা কিছু করি গে। তুমি কই বা বুঝছো, আর আমি আর বাবু বুঝছো, মানে কালারিং টু পিওর না কিন্তু কাঁচামরিচ কনমেন্ট দাপুর দুপুর তুমি নাতানি মানে আর বাবু বুঝছো না তুমি ব্যাপারটা। এই চলতারাম তো কই দি এটাই করুন লাগবে, ঠিক আছে, আর নইলে উপায় নাই। তো আয়ো যাই গে, যাও আয়ো। ম্যাডাম, এরে গিরিলো বাঁধতেছি। এরা করছস? এরা কোনো সারা সাইজ নাই, এরা কোনো কাম টাউন দিস না। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেডা তোমরা বাড়ি কোন? তোমরা কেন লেগে আইছো? আমার বাড়ি বন্ধের বাড়ি। তে কেন লেগে আইছলাতে? ম্যাডাম, আমরা খুব বিপদে আসলাম, কারণ আমরা বিপদে পড়ে গেছি, আমরা কিছু টিয়ার দরকার। বন্ধু দিতাম তো খুবই ভালো হইতো, আমরা বিপদ থেকে উদ্ধার হইতাম। তুই জানি তাইছো, যদি চা না দিতার তাহলে আর মতন বান্ধব তুই আমরা এরকম লোক না, আমরা হারজি টিয়ার ইনরি মানুষের কথা মতে আমরা টাকা দিয়ে দিই। আর এই যে সুরের মতন বান্ধে তুইছো, এইভাবে আমরা বান্ধতাম না, আমরা কথাবার্তা জবানে এক আছে। তুই মনে ভালো আছে। আচ্ছা, তোমরা কয়টা লাগবো? ম্যাডাম, আমার এত টিয়ার দরকার নাই, আমার 12 আনা পয়সা হইলে আমরা যে বেজালটা এটা আমরা শেষ করে দিতাম। আমরা 12 আনা হইলে আমরা অত ঋণ আমরা নিতাম, 12 আনা দেওয়া না। আরে আনাতে হাত আমার একটা বাংতি নাই, এই 9,000 টাকা। টাকা দিতেছি, তুমি কিন্তু সাক্ষী। আচ্ছা ম্যাডাম, আমরা যাই গিয়ে আপনার কথা মতে আপনার টাকা আমরা বাড়িতে দিয়ে যাই। আমরা যাইলাম, আসসালামু আলাইকুম। আমরা তো টিয়া টুয়া বাটপার সিটার গিরি গিরি আনছি বুঝছো, জমিদারের শরীরে তো পকিন্নি বানাইতে হবে, হ্যাঁ বুঝছো, না হইলে হইতো না বুঝছো, কি তো কইছি আরো টিয়া পয়সা আনাম আর নেই ফকির বানাইতে দেন। টিয়া ভাগ করি, টিয়াটা নতুন আছে, নতুন আছে, ব্যাংকের ভাগ করে লাই, আমার অর্ধেক দিলাও। আচ্ছা, টিয়া অর্ধেক দেন না, এটা বাংলায় জমিদার শরীরে আমরা যে বাটপার সিটার গিরি গিরি টিয়া দিয়ে আনছি বুঝছো, হ্যাঁ এরা পহির বানানি লাগবো, আরো ক্যাপাসি দিয়ে রে, হ্যাঁ টিয়া দিয়ে আনা মাইনে এরা এবে পট মাইরাতে। ঠিক আছে ছোট ভাই, কথাটা ঠিক বুঝছো, আছে। ওহন আমরা টিয়া ভাগ করে লাই। এনে 1000 টাকা আনছি, 1000 টাকা আমি বাঙ্গায় টাঙ্গায় তুইয়াম, কালকে তুমি ঘর থেকে আয়া লয়ে যাইও। যদি আমি না তাই তো তোমার ভাবি হইলেও ঘর থাকবো। আচ্ছা আচ্ছা, টিয়া টা লয়ে যাইও। বেশি ভালো। কেউ তুমি আইছো কে লাগে? না, আমি একটু বিয়ে দিয়ে রয়েছি, বাঁচাবো বলে। আচ্ছা বাসা হবে না, আমরাও এই যে জমিদারে বেড়ে টিয়া টুয়া যে আনছি বুঝছো, তোমারও বাসাম আর আমরা আরো পাটপা সিটার গিরি আনিয়ে বাদে আমরা বিহি একখানা বন্ধ করে টিয়া টুয়া নেমে নে, সমস্যা নাই, চিন্তা হইল না, বাসায় ও সারা দাদা টাকা দিনিছি, আজাইছে এরা বাড়ি যাই। জমিদারে সিঁড়ি দেয়া যাইতাছে রি, বাট পরে এটা করুন লাগবো। কয়দিন ধরে খুঁজতেছি, বাটপার দাও দুই নো। কারণ যে টাকা পয়সা আনছিস, টাকা পয়সা দেশ থেকে রে। ওই দিন না, এইসব দিয়ে বাল। আপনার কিন্তু সাক্ষী আছে, আপনার কিন্তু আমি টিহা আনছি। সাক্ষী আছে না মানে? এই যে সাক্ষী নেবো। আপনি সাক্ষী জিগান, আপনার সাক্ষী কি থাকো? কিরে, এ বলে টাকা আনছে না, কি সাক্ষী আছিস না? কিরে, এ বালা থেকে দাঁড় বেড়েছে, আর জীবনে টাকা পয়সা দিতাম না, চল বাগি। তারপর তো না হইতাম, পুজো না করতাম, তাহলে টিয়াটে মার দিতাম না, জমিদার ছেড়ে কিভাবে করে বানানি লেগে দেখো, কাম তুই ফলাই গেছে গা, দান্দা পাইতে তোর আমদারও বুঝলি। আমরা শান্তি থেকে গুয়ানো গে মজা টজা গাই আর টিয়াটি খরচ করে গে শান্তিতে চল। চলো। আয়ো চল, তুই মারছি।